আসসালামু আলাইকুম, আমি জাওয়াদ। অন্তরীকরণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হলো ইউভি সূত্র অ্যান্ড ইউ বাই ভি এর সূত্র অ্যান্ড এই সূত্রের ওপর কয়েকটি ম্যাথ। তো নর্মালি আমরা এই সূত্রগুলো খুবই ভুল করে গেস করতে ভুল করি যে কোন ম্যাথে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা ইউভি সূত্র ফার্স্টে মনে করবো না যে এটা আবার ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু ধ্রুবক না, এটা একটা ফাংশন, ঠিক আছে? মানে এফ অফ এক্স একটা ফাংশন যেমন তেমনি ইউ ইউ একটা ফাংশন, বিও একটা ফাংশন, ঠিক আছে? তো আমরা এটাকে ধ্রুবক মনে করবো না, ধ্রুবক মনে করে আবার জিরো বসা দিলে তো সমস্যা। তো যাই হোক, তো আমাদের এই সূত্র দুটো অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে একদম ঠোঁটে ঠোঁটে, ঠিক আছে? তো সূত্রগুলো কি? তো ইউ ভি এর সূত্রের ক্ষেত্রে প্লাস বসবে, এটা মনে রাখবে, প্লাস, মানে এখানে কোনো মাইনাসের খেলা নাই। আচ্ছা, তাহলে কি হবে? ফার্স্টে আমাদের অন্তরজ করছি, এখানে কিসের? ভি এর অন্তরীকরণ করছে, তারপর ইউ এর। তাহলে যার অন্তরীকরণ করছে তার সাথে ডিডি এক্স আর যার সাথে করে নাই সেই সামনে চলে আসছে। দেখো, ইউ এর অন্তরীকরণ করে নাই, তো ইউ সামনে চলে আসছে। এনে কার অন্তরীকরণ করছে? ভি এর। তাহলে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি, এখানে ইউ এর অন্তরীকরণ করছে, তাহলে ভি সামনে চলে আসলো। তারপর প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। আচ্ছা, আবার রিপিট করি, ইউ ddx of v প্লাস v ddx of u। ওকে, এটা হলো আমাদের গুণের সূত্র, মানে ইউভি। আচ্ছা, ইউভি তো গুণ আকারে আছে, আর এখানে কি দেখো, ইউ বাই ভি ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে যখন থাকবে তখন সূত্রে মাইনাস চলে আসবে, একটা মাইনাস, ঠিক আছে? আর কোথাও কোনো প্লাস মাইনাসের নিশানা নাই। ওকে, তারপর দেখো, যখনই আমাদের একটা ভাগ আকার আসবে তখন নিচে ভাগ আকারে ভি স্কোয়ার চলে আসবে, এটা কিন্তু মনে ভোলা যাবে না। দেখো, ভি স্কোয়ার কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু ভুল করা যাবে না, ভি স্কোয়ার অবশ্যই অবশ্যই মনে করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সূত্রটা কি? আমাদের ভাগের সূত্রে, ইউ বাই ভি এর সূত্রে আগে ইউ এর অন্তরীকরণ করছে, তারপর কিন্তু ভি এর অন্তরীকরণ করছে, ঠিক আছে? তাহলে ভিটা সামনে চলে আসছে, তারপর ইউটা সামনে চলে আসছে। যখন যার অন্তরীকরণ করব তখন ডিডি এক্স তার সাথে বসবে। ওকে, দেখো সূত্রটা কি? ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, ঠিক আছে? সূত্র দুটো আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, দেখো এখানে একটা ম্যাথ লিখছি, এটা কিন্তু গুণের ক্ষেত্রে ইউ ভি। আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে ইউ কল্পনা করি অ্যান্ড সাইন এক্স কে ভি কল্পনা করি, দেখো ইউভি সূত্র কি এখানে অ্যাপ্লাই করা যায় না? অবশ্যই যায়। আচ্ছা, আমরা কি বুঝবো কিন্তু এখানে একটা ফাংশন গুণ আকারে আছে, এখানে আমাদের আলাদা আলাদা করে মানটা বের করতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো, আমরা ফার্স্টে ভি এর অন্তরীকরণ করছি, দেখো তাহলে কি করতে হবে আমাদের? ফার্স্ট আগে ডিডি এক্স যেহেতু অন্তরীকরণ করতে হবে, পুরোটার উপর একটা ডিডি এক্স নিয়ে নিই। দেখো, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা, তারপর আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব। দেখো ইউভি সূত্রটা কি? ফার্স্টে এখানে কি আছে? ইউ, আমরা এটাকে ইউ ধরছি, রাইট? আচ্ছা, তাহলে ইউ এখানে কি? ই টু দি পাওয়ার এক্স সামনে চলে আসলো, কার অন্তরীকরণ করছে? অন্তরীকরণ করছে হলো সাইন এক্স এর, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স। তারপর প্লাস প্লাস তারপর অন্তরীকরণ করছে হলো ভি এর, তাহলে ইউটা সামনে চলে আসবে, ইউ কি? সাইন এক্স। তারপর অন্তরীকরণ করছে হলো ভি এর, তাহলে ডিডি এক্স অফ ভি, ভি এখানে কি? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে বসাই দিলাম, একদম সিম্পল। দেখো, আমরা গতকাল কিছু সূত্র পড়ছিলাম, তার মধ্যে থেকে দেখো সাইন এক্স এর সূত্র কি? ডিডি এক্স অফ সাইন এক্স। আমরা কি পড়ছিলাম? সাইন থাকলে কস, কস থাকলে মাইনাস সাইন এক্স। তাহলে এখানে কি হবে? যেহেতু সাইন এক্স আছে তাহলে কোনো চিহ্নের খেলা নাই, অর্থাৎ কস এক্স হবে শুধু। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, তারপর প্লাস সাইন এক্স, তো সাইন এক্স থাকলো, এটা কোনো অন্তরীকরণ করতে হবে না, সাইন এক্স রাখলাম, এন্ড ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণের সূত্র ই টু দি পাওয়ার এক্সই থাকবে। আচ্ছা, তাহলে সুন্দর করে ই টু দি পাওয়ার এক্সই বসে দিলাম, এন্ড এটাই যখনই আমাদের ডিফারেন্সিয়েট করা শেষ হয়ে যাবে তখনই আমরা অ্যান্সার বসে দিতে পারবো। আচ্ছা, চলো আমরা আমাদের এখন সেকেন্ড ম্যাথে চলে যাই। তো আমাদের সেকেন্ড ম্যাথে দেখতে পারতেছো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথে দেখো প্লাস চিহ্ন আছে, আবার এখানে গুণ আকারও আছে, দুইটা ফাংশন, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, আবার ধ্রুবক সংখ্যাও আছে। তো ধ্রুবক সংখ্যা তো সামনে চলে আসবে, সমস্যা না, এটা নিয়ে টেনশন না। আমরা দেখো কিভাবে আগে ফার্স্টে এটাকে ডিফারেন্সিয়েট করব, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব আলাদা আলাদা করে। তাহলে কিভাবে করবি? দেখো ফার্স্টে
এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এটাকে আগে আলাদা করে নিই। এই দেখো ddx অফ এক্স কিউব লগ এ বেস এক্স, এটাকে একবার আলাদা করে ডিফারেন্সিয়েট করবো, তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। দেখো ddx অফ 9 e টু দি পাওয়ার x cos x। এখানে খেয়াল করো, এখানেও ডিফারেন্সিয়েট করার সময় ইউভি সূত্র পড়ে, এখানেও ইউভি সূত্র পড়ে, দেখতে পারছো? দেখো এটা একটা ফাংশন, এটা ফাংশন, দুটো ফাংশন গুণাকারে থাকলে কি হয়, ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আমরা অ্যাপ্লাই করব, দেখো অ্যাপ্লাই কিভাবে করি। তো ddx অফ x টু দি পাওয়ার x কিউব ইনটু log a বেস x, তাহলে ইউভি সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে x সামনে চলে আসলো। ফার্স্টে আমাদের ডিফারেন্সিয়েট কার করব, ভি এর, তাহলে x সামনে চলে আসলো। এটা হলো, আমি যদি ছোট করে এখানে লিখে রাখি, এটা হলো ইউ, এটা হলো ভি, ঠিক আছে, সুবিধার্থে তোমাদের। দেখো ddx অফ log প্লাস তারপর এটা তো ফার্স্টে একটু ইলেকট্রন ডিফারেন্সিয়েট করলাম, ইউভি সূত্র অ্যাপ্লাই করি, এখন এটা আবার অ্যাপ্লাই করবো, এখানে প্লাস দিলাম, ধ্রুবক সামনে চলে আসলো, দেখো ধ্রুবক সামনে চলে আসলো, অ্যান্ড এইখানে আমরা ধ্রুবক তো একদম ddx এর সামনে চলে আসবে, একদম ddx এর সামনে, ঠিক আছে। এটা কোনো নেই অঙ্কের মধ্যে বলে, ইভি আমরা অ্যাপ্লাই করবো হলো ইউ ভি, মানে ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড কস এক্স এর মধ্যকার মধ্যে, ঠিক আছে। তো আমরা এটাকে থার্ড ব্র্যাকেট আটকে, যেহেতু মাঝখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখানে দেখো ফার্স্টে ইউ কোনটা, এই যে এটা হলো ইউ, এটা হলো ইউ, এটা হলো বি, তাহলে ইউবি সূত্র আমরা কি জানি, ফার্স্টে হলো ইউ আছে, এই যে ইউ বসাই দিলাম, এই যে ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্সিয়েট করব হলো ddx অফ cos x প্লাস, তারপর ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার x এর cos x ddx অফ, দেখো খেয়াল করে দেখো ধ্রুবক সামনে চলে আসছে, আচ্ছা রাখলাম, ধ্রুবকের খেলা বাদ। এখন ইউবি সূত্র আমরা কি জানি, ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, তাহলে দেখো ইউ ddx অফ ভি, এদিকে ভি প্লাস ভি ddx অফ ইউ, ক্লোজ করে দিলাম, আর এটা তো সামনে থাকলো। আচ্ছা আমরা এখন থার্ড লাইনে দেখো কি করি, থার্ড লাইনে কি করবো, দেখো মানগুলো জাস্ট বসাবো। দেখো ই টু দি পাওয়ার এক্স তো ই টু দি এক্স থাকলো, মানে ই কিউব তো এক্স কিউব থাকলো, তারপর ddx অফ log a বেস x, আমরা ddx অফ log a বেস x এর সূত্র কি পড়ছি, 1/x, এই যে 1/x এর সামনে চলে আসবে এন্ড x এর জায়গায় ই বসবে, তাহলে log a বেস ই, ঠিক আছে, ই। আচ্ছা তারপর প্লাস দিলাম log a বেস x, এটা শুধুমাত্র থাকলো এখানে log a বেস x, এটা থাকলো, তাহলে ddx অফ x কিউব মানে কি জানি, x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে, তাহলে কি হয় 2x স্কয়ার, মানে কি হবে ইনটু 2x স্কয়ার। দেখো আমি এটা একটু এখানে দেখাই, ঠিক আছে। দেখো আমরা জানি ddx অফ লিখলাম না, দেখো দাও লিখলাম, দেখো ddx অফ xn n দেওয়া আছে কি x কিউব, তাহলে 2 বসলো x n minus 1, সরি 3 minus 1, তাহলে 3x স্কয়ার, আমি এখানে 3x স্কয়ার হবে, আমি ভুল করে 2x স্কয়ার লিখছি, ঠিক আছে, 3x স্কয়ার হবে, ঠিক আছে। দেখো 3টা সামনে চলে আসবে, তারপর n minus 1, তাহলে 3 minus 1, এই দেখো শূন্য মতো এখানে বসে গেল। আচ্ছা এটা গেল আমাদের ফার্স্ট, এই যে এতটুকুর ডিফারেন্সিয়েটের উত্তর এতটুকু, তারপর কি আছে, আবার আছে আরো অংশ প্লাস, দ্বিতীয় অংশ করবে। দেখো দ্বিতীয় অংশে কিন্তু 9 আছে, এখানে 9 থাকলো, ঠিক আছে, আমি পরের অংশটুকু করি। দেখো এখানে কি আছে, e টু দি পাওয়ার 9 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
ই টু দি পাওয়ার এক্স থাকলো ddx অফ cos x এর সূত্র কি আমরা কি জানি মাইনাস সাইন এক্স, তাহলে কি দিলাম মাইনাস সাইন এক্স, তারপর প্লাস দিয়ে cos x এর মতো থাকলো, দেখো cos x এর মতো রাখলাম, এন্ড লাস্টে কি আছে ddx অফ e টু দি পাওয়ার x, ddx অফ e টু দি পাওয়ার x এর সূত্র কি e টু দি পাওয়ার x ই হবে, তাহলে আমরা কি দিলাম e টু দি পাওয়ার x ই সুন্দর মতো বসাই দিলাম। আচ্ছা দেখো আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষের দিকে, তো আমাদের এখন লাস্ট লেখা আমরা একটু সাজিয়ে লিখবো। ডিফারেন্সিয়েটের কাজ কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। দেখো এখানে কোনো ডিফারেন্সিয়েটের ddx আছে নাই, তাহলে আমাদের কাজটা কেন অ্যান্সার দিতে পারি, কিন্তু আমরা ম্যাথটাকে একটু সাজাবো। দেখো সাজে কিভাবে, উপরে আছে x কিউব, নিচে আছে x, তাহলে কি হয় x স্কয়ার, একটা x কাটা গেল। আচ্ছা, তারপর log a বেস e থাকলো, তারপর এই দেখো 3x স্কয়ারটা সামনে নিয়ে আসলাম, 3x স্কয়ার ইন্টু log a বেস x। আচ্ছা, তারপর এইখানে একটা বুঝার বিষয় আছে, দেখো e টু দি পাওয়ার x মাইনাস sin x প্লাস cos x, এটা কিন্তু দুটো কিন্তু গুণাকারে আছে, দেখো গুণাকারে আছে, এই যে ফুটা আমি গুণাকারে দিলাম, এই দেখো দুটো কিন্তু গুণাকারে আছে, তাহলে কি হয় মাইনাস sin x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস cos x ইন্টু e টু দি পাওয়ার x। আচ্ছা, আমরা যদি e টু দি পাওয়ার x কে কমন নিয়ে সামনে নিয়ে আসি, আর cos x কে যদি সামনে নিয়ে আসি আর sin x কে যদি পরে দিই, তাহলে ম্যাথটা সুন্দর দেখায় না? দেখো তাহলে তাই করব, 9 লিখলাম, 9 লিখে আমরা কি করব e টু দি পাওয়ার x কে কমন নিব। আচ্ছা, e টু দি পাওয়ার x কে কমন নিলাম, কমন নেওয়ার পর cos x টাকে সামনে নিয়ে আসলাম, cos x আর মাইনাস sin x টাকে লাস্টে রেখে ম্যাথ শেষ করে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? একদম ইজি ম্যাথ, সুন্দর মতো খালি ডিফারেন্সিয়েট করতে করতে, মানে সূত্রের খেলা, তোমরা সূত্র মুখস্থ করে জাস্ট ডিফারেন্সিয়েট করতে করবা, দেখবা যে লাস্টে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা এখন আমাদের থার্ড ম্যাথে চলে আসলাম। আমাদের থার্ড ম্যাথটা হবে u বাই v এর মানে ddx অফ এই সূত্রের ওপর ম্যাথটা, ঠিক আছে। তো আমরা এই ম্যাথ করার সময় কিছু টেকনিক দেখবো, আচ্ছা কিভাবে করলে আর কি সুবিধা হয়। আচ্ছা, আমরা এই রুট ওভার এক্স কে এইভাবে তো লিখতে পারি, দেখো রুট ওভার এক্স কে আমরা যদি ddx অফ রুট ওভার এক্স কে এটা করি, ডিফারেন্সিয়েট করি, তো একটা জিনিস খেয়াল করো, রুট ওভার এক্স কে আমরা লিখতে পারি হলো x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো আমরা জানি এখানে কিন্তু x টু দি পাওয়ার n এর একটা সূত্র পড়ছে, আমরা তো জানি। তো n টা সামনে চলে আসে, n সামনে বসাইলাম, তারপর কি থাকে x, তারপর n মাইনাস 1, তাহলে হাফ মাইনাস 1, দেখো ঠিক আছে, দেখো তারপর হাফ x মাইনাস হাফ, দেখো এই ddx অফ রুট ওভার x কে আমরা এইভাবে লিখতে পারি, তারপর ঠিক এইভাবে লিখতে পারি 2x এটা নিচে চলে আসলো, তাহলে হাফ, দেখো মানে 1 2 ইন্টু রুট এক্স। আচ্ছা, আমরা এটা এইভাবে লিখবো, মানে ddx অফ রুট এক্স কে আমরা লিখবো হলো 1/2 রুট এক্স, এইভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের মনে রাখার জন্য, ঠিক আছে। এটা আমরা কিন্তু কি বলবো, সবসময় কিন্তু এত বড় অঙ্ক ম্যাথ করে আমরা এটা মান বের করবো না, আমরা ডিরেক্ট এটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এখন চলে যাই u বাই v এর সূত্রটা কি জানি আমরা। ফার্স্টে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে বলে u এর, আমরা এটাকে u ধরলাম, এই যে পুরো ফাংশনটা, এই পুরো ফাংশনটাকে ধরলাম হলো u, এন্ড এই পুরো ফাংশনটাকে ধরলাম হলো v, এটাকে v ধরলাম। তাহলে আমরা পরে আসছি, যখন u বাই v থাকবে তখন আগে ডিফারেন্সিয়েট করতে হবে u এর, তাহলে ভিটা সামনে চলে আসবে, বা ভিটা সামনে লিখে আগে, তারপরে ডিফারেন্সিয়েট করবো আমরা u এর,
তাহলে ddx অফ ইউ, এটা আমরা মিশিয়ে দিই, এটা তো দেখলামই আমরা, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে দিই, যখন ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করবো তখন কিন্তু নিচে ভি স্কোয়ারটা আগে সুন্দর মতো বসাই দেবো, যেন আমরা যাতে পরে ভুল না হয় বা ভুলে না যাই। তাহলে ভি কোনটা, ভি হলো রুট এক্স মাইনাস ওয়ান, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা হোল স্কয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ভি ddx অফ ইউ মাইনাস ইউ, এখানে কোনটা, ইউ হলো রুট এক্স প্লাস ওয়ান, তাহলে রুট এক্স প্লাস ওয়ান। ফার্স্টে আমরা কিন্তু ইউ এর ডিফারেন্সিয়েট করছি, এখন কার ডিফারেন্সিয়েট করবো, ভি এর, তাহলে ddx অফ ভি, ভি এখানে কি আছে, রুট এক্স মাইনাস ওয়ান। আচ্ছা দেখো, একদম ইজি, একদম ইজি। তাহলে এই দেখো রুট এক্স মাইনাস ওয়ান, রুট এক্স মাইনাস ওয়ান এখানে বসাই দিলাম, রুট এক্স মাইনাস ওয়ান, নিচে কিন্তু একটা ভি স্কয়ার আছে, এটা আমরা বসাই দিলাম। আচ্ছা দেখো, এখন তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম, যদি প্লাস থাকতো তখন আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারতাম না। তো আমি কিছুক্ষণ আগে দেখালাম ddx অফ রুট এক্স এর মানটা কি 1/2 রুট এক্স, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ইন্টু 1/2 রুট এক্স, তারপর ddx অফ 1/2 রুট এক্স লিখলাম, তারপর প্লাস দিয়ে ddx অফ 1 লিখবো, এটা আমরা এখানে লিখতেছি না, মুখ বলছি। ddx অফ 1 একটা ধ্রুবক, ধ্রুবকের মান কি 0, তাহলে প্লাস 0 না লিখলেও হয়, তো আমরা প্লাস 0 এখানে লিখলাম না, ঠিক আছে। তাহলে আমাদের এটুকে ডিফারেন্সিয়েটের মান হলো এটুকু বের হলো, মানে ভি ইন্টু ভি ddx অফ ইউ এর মানটা এখানে পাইলাম, তারপর মাইনাস দিয়ে আমরা কি লিখবো, ddx অফ রুট এক্স মাইনাস ওয়ান। এখন ঠিক সেম প্রসেস, ddx অফ রুট এক্স এর মান আমরা কি জানি বলো তো, ওই যে 1/2 রুট এক্স, তাহলে এখানে বসে দিলাম 1/2 রুট এক্স। আর ddx অফ 1 কি মান লিখতে পারি, 0 না, 0, কারণ ধ্রুবক মান তো 0, কনস্ট্যান্টের মান কি 0। আর আমরা কি বলছিলাম, যখন ddx যোগ বা বিয়োগ আকারে দেখো তখন আলাদা আলাদাভাবে ddx অফ x প্লাস ddx অফ x এভাবে লিখতে পারি, মানে ফাংশনটা আলাদা আলাদা করে লিখতে পারি, ঠিক আছে। তো আমরা লিখলাম না। তো আমরা এখন যদি এটাকে সাজাই, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে, দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ ddx এখানে কোথাও ddx এর মান আছে নাই, কিন্তু মানে ডিফারেন্সিয়েটের কিন্তু কাজ শেষ আমাদের। তো আমরা যদি এখন কমন নিয়ে মানে একটু ছোট করতে চাই, তো 1/2 রুট এক্সকে কমন নিয়ে এখানে কিন্তু আমরা ম্যাথটাকে একটু মানে উত্তরটাকে একটু শর্ট করতে পারি, তো ওটা না করলেও চলবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ইউভি সূত্রগুলো ক্লিয়ার করলাম, জাস্ট একদম ধরে ধরে বুঝাইছি যে কোনটা থেকে কিভাবে হয়েছে, ঠিক আছে, একদম ধরে ধরে। কোনো যদি সমস্যা থাকে আমাকে জানাও, সমস্যা না, আমি তোমাদেরকে আবার বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তী ভিডিওটি আসতেছে হলো তোমার আরেকটু কিছু সূত্র আছে, ওগুলো দেখাবো। আর তো আমরা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে একটু বলে রাখি, সাইন এক্স বা কোনো ফাংশন থাকলো, ফাংশনটা এক্স না, বাট আমরা ওটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড যেটাকে ধরবো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তো এই টাইপ ম্যাথগুলো আমরা নেক্সট ভিডিওতে পাবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।